আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেপ নিউ উদ্যোক্তা টিভি। আজকে আপনাদের নিয়ে আসছে হচ্ছে টাঙ্গাইল জেলাতে মির্জাপুর উপজেলা ভাওরাতে। এটা হলো হারিয়া গ্রামে নিয়ে আসছি। এখানে আমাদের একটা 2.4 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ হচ্ছে। তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো, যিনি উদ্যোক্তা বা এই খামারের মালিক বা প্ল্যান্টের উদ্যোক্তা। ভাইয়ের সাথে কথা করতে ভাইয়ের আনুমানিক কত টাকা খরচ হচ্ছে এবং হচ্ছে এইটা কিভাবে গোবর দিতে হয় বা এটা কিভাবে কি করতে হবে, এটা আমরা বিস্তারিত ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাইয়ের সাথে পরিচয় হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পরিচয়টা দেন, আপনার নাম এবং হচ্ছে আপনার ঠিকানাটা বলেন। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, গ্রাম হারিয়া, পোস্ট কামারপাড়া। আচ্ছা, যাই হোক আলমগীর ভাই, তো ভাই আমাদের সাথে যোগাযোগ করলেন কিভাবে আপনি? ইউটিউবে আপনার বারবার এদিকে আসেন, এদিকে আমরা যাই। আচ্ছা, আমার সাথে যোগাযোগ করছেন হচ্ছে আমার ইউটিউবের ভিডিও দেখে। ইউটিউবে আমি বারবার করছি, দেখছি ওটা অনেকবার। আচ্ছা, অনেকের ভিডিওই তো দেখছেন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ। তো আমার সাথে যোগাযোগ করার কারণটা কি, যে অনেকের ভিডিও না, দেখছেন? আমি আপনার সাথে যোগাযোগ এই জন্য মানে আপনি বিশ্বাস তো মনে হচ্ছে, বিশ্বস্ত মনে হয়েছে। তো হবেই। আচ্ছা, যাই হোক, আপনার যেরকম বিশ্বস্ত মনে হয়েছে, আপনার সাথে যোগাযোগ করার কয়দিন পরে আমরা আসছি বা হচ্ছে কয়দিন পর থেকে আমরা কাজটা শুরু করে দিছি? না, যোগাযোগের 3 দিন পরে এসে আমি ওই ফির টাকাটা দিয়ে দিছি। তারপরে আবার 4 দিন 5 দিন পরে আসছি। 5 দিন পর থেকে কাজ কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা কাজটা যেভাবে করার কথা ছিল, আপনার মন মতো কি কাজটা হয়েছে? আলহামদুলিল্লাহ। আমাদের মিস্ত্রি সাহেব আজমল ভাই বরাবরই আমার কাজ করে, আপনারা জানেন। তো কাজের ফিনিশিং কিরকম মনে হইতেছে, অনেক কাজের ভালো ধরন? হয়েছে, অনেক ভালো। যাই হোক, এলাকার সবাই খুশি দেখে। এলাকার সবাই খুশি দেখে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক দর্শক, এখানে একটা কথা আমি সবসময় বলি যে আপনারা যদি বায়োগ্যাস প্ল্যান করেন, অবশ্যই চাবেন ভালো একটা মিস্ত্রিদের কাজ করানোর জন্য এবং হচ্ছে দক্ষ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ করার জন্য। বায়োগ্যাস নিয়ে অনেকেই কাজ করতেছে এবং হচ্ছে অনেকভাবেই করতেছে। তো আপনারা যখন বায়োগ্যাস প্ল্যানটা করবেন, তো আপনার বায়োগ্যাসটা কীরকম হচ্ছে আপনি নিজে একটু এটা ফলো রাখবেন এবং হচ্ছে কাজের ধরন কীরকম হচ্ছে আপনারা এটা খেয়াল রাখবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, ভাই আপনার এই বায়োগ্যাসটা করতে আনুমানিক কত টাকা খরচ হয়েছে মোটামুটি? 35 থেকে 36 হাজার। 35 থেকে 36 হাজার, ধরেন আমরা 40 হাজার টাকায় ধরলাম এভারেজে। সব মিলে 40 হাজার। আচ্ছা, এটা কাঁচামাল দিতে হবে কত কেজি? কাঁচামাল এই 1200 কেজি। না না, প্রথমে তো এটা বেশি দিতে হবে। এটা প্রতিদিন 60 থেকে 65 কেজি কাঁচামাল দিতে হবে। এটা 2.4 ঘনমিটার প্ল্যান। আর এটা হচ্ছে আমাদের হিসাব হচ্ছে একটা চুলা জ্বলবে 5 থেকে 6 ঘন্টা আর কি। একটা ফ্যামিলিতে একটা চুলা 5 থেকে 6 ঘন্টা ব্যবহার করতে পারবে। যাদের 5 থেকে 6 জন বা 7 জন ফ্যামিলি মেম্বার আছে, তাদের জন্য এই বায়োগ্যাসটা কিন্তু একটা পারফেক্ট একটা সাইজ। আর এদিকে আসলে একটা জিনিস দেখাই। এখানে আমাদের এই যে 2টা পিট করা হয়েছে, আপনারা দেখেন। আমাদের জৈব সারের কথা আমরা বরাবরই বলে থাকি যে আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করবেন, অবশ্যই পরিকল্পনা নিয়ে কাজ করবেন। সাপোজ ধরেন যে আপনি বায়োগ্যাসটা করছেন, এই 3টা এক্সট্রাকচারটা করছেন, কিন্তু হচ্ছে আপনার গ্যাস করার পরে যখন আপনার গোবরটা এই হাইড্রোলিক চেম্বারে আসতেছে, হাইড্রোলিক চেম্বার থেকে ওইদিকে যাওয়ার কোনো রাস্তা নাই বা জায়গা নাই। আপনি এমন জায়গায় বায়োগ্যাস করছেন যে আপনার জৈব সারে ফিট করার কোনো জায়গা নাই। তাহলে কি হবে, যে আপনার একটা সময় দেখা যাচ্ছে বায়োগ্যাসটা বন্ধ করে দিতে হবে। কারণ কি, যে আপনি গোবর দিতেছেন, গোবরটা এদিক দিয়ে আসতেছে, আসার পরে যখন এই জৈব সারটা কোথাও বের হওয়ার জায়গা না পাবে, তখন কিন্তু এটা স্বাভাবিক গ্যাস হবে না। কি কোন ভাই, হবে না, হবে না। সাপোজ আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাকে যদি নিয়মিত খুব ভালো ভালো খাবার খাওয়ানো হয়, কিন্তু আপনাকে ওয়াশরুমে যাওয়ার কোনো ব্যবস্থা করা দেওয়া হবে না, যে আপনার ওয়াশরুমের কোনো সুযোগ নাই, তাহলে আপনি কয়দিন খাইতে পারবেন ভালো খাবার? বা আপনার স্বাভাবিক কাজকর্ম কি ঠিক থাকবে? না, কোনটাই থাকবে না। এর জন্য স্বাভাবিক কাজকর্ম ঠিক রাখার জন্য বা হচ্ছে স্বাভাবিক সবকিছু ঠিক রাখার জন্য, যে আপনি যখন খাবেন তখন ওইটা কিন্তু বাইপাস করার একটা ব্যবস্থা থাকতে হবে। এটা সেম ভাবে আপনি ওই ইনলেট চেম্বার দিয়ে যখন হচ্ছে গোবরটা দিবেন, ওইদিকে গোবর দেওয়ার পরে আপনার এই গ্যাস ডুমের মধ্যে বা হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনার গোবরটা আসবে। আসার পরে এখানে গ্যাস উৎপাদন হবে। এইখানে যে আপনাদের পাইপটা দেখতেছেন, এইখান দিয়ে আপনার গ্যাসটা, এই যে আমরা এখানে লতা পাইপ লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন আমরা লতা পাইপ লাগাইছি, এখানে একটা গেট বাল্ব হবে। তো এখানে এই পাইপের মাধ্যমে কিন্তু চুলায় গ্যাসটা চলে যাবে। এই দিক দিয়ে আপনার গ্যাসটা আউট হইতেছে, কিন্তু হচ্ছে আপনার গ্যাস হওয়ার পরে যে গোবরটা আছে, এই গোবরটা কিন্তু হচ্ছে আপনার বা এই যে জৈব সার যেটা আছে, এটা এই ম্যানহোল দিয়ে গ্যাসের চাপে এইটার উপরে উঠবে।
হ্যাঁ, এটার উপরে ওঠার পরে আপনার এইদিকে দুইটা জৈব সারের পিট থাকবে। দেখেন আমরা এখানে অলরেডি জৈব সারের পিট করে ফেলছি। এখানে চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া হবে জৈব সারের পিটের। তখন এই দিক দিয়ে কিন্তু জৈব সারগুলো এই পিটে জমা হবে। আর এই পিট থেকে উঠিয়ে এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা অনেকেই বলেন যে ভাই একটা পিট করলে হয় না। একটা পিট করলে কি হবে জানেন? যখন হচ্ছে আপনার জৈব সারটা একটা পিটের মধ্যে জমা হইতেছে, তখন কন্টিনিউ যাইতেছে, তখন কিন্তু এটা শুকানোর সুযোগ পাইতেছে না। যখন কন্টিনিউ একটা প্ল্যান্ট ইয়ের মধ্যে যাবে, গর্তের মধ্যে যাবে, তখন কি শুকানোর সুযোগ পাবে? না, পাবে না। এর জন্য হচ্ছে আমাদের দুইটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে দুইটা লাইন করা হবে। একটা লাইন বন্ধ থাকবে, আর একটা লাইনের মধ্যে আপনার গোবরটা যাবে বা জৈব সারটা যাবে। ভাই জিনিসটা খেয়াল রাখেন, আপনার এখানে একটা সেমি বক্স করা হবে। হ্যাঁ, বক্সে থেকে দুইটা পাইপ ফিট করে দেওয়া হবে বা ড্রেন করে দেওয়া হবে। এখানে দুইটা লাইন হলো না, মুখ হলো না, একটা মুখের মধ্যে আপনার কিছু জ্যাম দিয়ে রাখবেন যাতে গোবরটা ওটার মধ্যে না যায়, ভরে গেলে। হ্যাঁ, একটার মধ্যে লাইন দিয়ে রাখবেন যে আপনার একটার মধ্যে জমা হবে। এইটা ভরে গেলে এইটার লাইনটা অফ করে রাখবেন, পরে এইটার মধ্যে লাইন দিবেন। এইটা ভরতে ভরতে এটা মোটামুটি শুকিয়ে আসবে। শুকিয়ে আসলে পরে এটা আপনার বস্তা করে বা হচ্ছে যে কোনোভাবে আপনার জমিতে বা পুকুরে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এইটা হলো সিস্টেম। এর জন্য আমরা বলি যে আপনার বায়োগ্যাস করলে অবশ্যই দুইটা পিট করার জায়গা থাকতে হবে। হচ্ছে দুইটা পিট করলে আপনার বায়োগ্যাসের সার্কেলটা ঠিক থাকবে। আপনার একটা খালি হইতেছে, আরেকটা ভরে যেতেছে, একটা ভরে যেতেছে, আরেকটা খালি হইতেছে, একটা চলমান প্রক্রিয়া কিন্তু এটা। এই প্রক্রিয়াটা আপনারা ফলো রাখবেন। অনেক সময় আমরা যে দেখি এমন জায়গায় বায়োগ্যাস করছেন কিন্তু আপনার ওই পিট করার জায়গা নাই বা হচ্ছে আপনার ওই অপসারণের কোনো জায়গা নাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুদিন পরে প্ল্যানটা বন্ধ করে দিতে হয়। আর তখনই আশেপাশের মানুষ বলে যে এইগুলো চলে না, এইগুলা চলে না, এটা বন্ধ হয়ে যায়। এইটা বন্ধ হলো যে কেন? যে আমার পরিকল্পনার ভুলের কারণে বন্ধ হয়েছে, এটা আমরা বলি না। এর জন্য আমরা যখন একটা কাজ করব আমরা বলি যে পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য, সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করার জন্য। আর একটা কথা বলি, বায়োগ্যাস বন্ধ হয় না। বায়োগ্যাস বন্ধ হওয়ার বেশ কিছু কারণ আছে, তার মধ্যে একটা কারণ এইটা। আর দ্বিতীয় আরেকটা কারণ আছে যে আপনার বাসায় যদি কাঁচামাল না থাকে, গোবর না থাকে, আপনি ভাই এদিকে আসেন, আপনি যে বায়োগ্যাসটা করছেন, আপনি যদি এটা গোবর না দেন তাহলে এটা চলবে? তাহলে যদি এটা গোবর না দেন, এটা যদি না চলে, তাহলে দোষ কি প্ল্যান্টের নাকি আপনার দোষ? আমারই দোষ। আপনার দোষ। এটা আপনি খাইতে দিতেছেন না, এটা আপনার কিভাবে গ্যাস দিবে? যখন এটা বন্ধ হয়ে থাকবে, আপনার এখানে তো অনেক মানুষজন আসে, তখন মাইসে কবে যে এইগুলা বন্ধ হয়ে যায়, চলে না। আপনাদের এখানে চেয়ারম্যান সাহেব মনে করছিল, অনেকজন আসছিল, বললো যে বন্ধ এটা আপাতত। পরে আমি তথ্য নিয়ে ওনাদের জিজ্ঞেস করলাম বন্ধ কেন? কয় যে গরু পালে না, গরু নাই, অর্থাৎ কাঁচামাল নাই, এর জন্য বন্ধ। এর জন্য আমরা বলি যে আপনারা যারা বায়োগ্যাস করবেন অবশ্যই আপনাদের এরকম একটা থিম থাকতে হবে যে আমরা গরু পালবো, কন্টিনিউ গরু পালবো। তখন যদি আপনারা বায়োগ্যাস করেন তাহলে দেখা যাচ্ছে আপনার প্ল্যান্ট কখনো বন্ধ হবে না। যাই হোক দর্শক, আজকে অনেক কথা বললাম, আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো, নতুন কোনো প্ল্যান্টে। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করবেন, বা হচ্ছে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।